আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, ডুয়েট মেকানিক্যাল 13-14 সেশন থেকে পাশ করেছি। বর্তমানে পেট্রোবাংলার আন্ডারে জিটিসিএল এ কর্মরত আছি। আপনাদের সামনে একটা টপিক শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া কার্ভ সেকশন। অনেকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারে, কিন্তু একটা কার্ভ সেকশনটা যখন আমরা একটু দেখি তখন অনেকের একটু প্রবলেম হয়ে যায়। সেটা হচ্ছে আমরা যদি দেখি একটা কার্ভ সেকশন, এরকম একটা কার্ভ সেকশন আছে। তো এই ধরনের কার্ভ সেকশনে একটা ইকুয়েশন দেওয়া থাকে। ইকুয়েশনটা আমি ধরে নিলাম y² = 75x, এবং ডিস্টেন্সগুলো অবশ্যই দেওয়া থাকতে হবে। এটা যদি 15 মিটার হয়, এটা যদি 20 মিটার হয়, এটা ধরে নিলাম 12 মিটার। এখন এই ধরনের কার্ভ সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য সর্বপ্রথম দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে স্ট্রিপ কেটে নিতে হবে এক্স অ্যাক্সিস বরাবর অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর। দ্বিতীয়ত একটা সূত্র ফেলতে হবে। এখন কি সূত্র ফেলবো এবং কোথায় স্ট্রিপটা কাটবো, এই জায়গাতেই অনেকের প্রবলেমটা হয়ে থাকে। আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্যই আপনাদের সামনে আসলাম। তো এখন আমি যখন এক্সিস বরাবর, মানে এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, এখন এই এক্স এক্সিস বরাবর যদি আমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, এখন আমার সূত্রটা ফেলতে হবে। যখন আমি এক্সটা দিব, এক্স এক্সিস বের করব, তখন আমার সূত্রটা হবে হচ্ছে y² × dA। এখন এক্স এক্সিস বরাবর আমি সূত্র ফেলছি, এখন আমার স্ট্রিপ কাটতে হবে এক্স এক্সিস বরাবর। মানে স্ট্রিপটা কাটবো কোথায়? এই যে এটা যে কোনো একটা অংশে আমি ছোট্ট একটা স্ট্রিপ কেটে নিলাম। এখন এই যে স্ট্রিপটা কাটলাম, এই স্ট্রিপটার আমার ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফল কি? এটা একটা আয়তাকার সেকশন, এটার দৈর্ঘ্য এবং প্রস্থটা আমার জানা থাকতে হবে। এখন এই দৈর্ঘ্যটা কোথায় পাবো? এই দৈর্ঘ্যটা আমি এখান থেকে পেতে পারি। এই মানটা যদি আমি এক্স ধরে নিই, টোটালটা হচ্ছে 15 এবং 20 35 থেকে যদি আমি এক্সটা বাদ দিতে পারি, তাহলে এটা হবে হচ্ছে 35 - x। এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এই প্রস্থটা হতে হবে, তাহলে এই প্রস্থটার মানটা আমি জানি না, এই প্রস্থটা আমি dy ধরে নিতে পারি। আমি একটু আরেকবার বলি, যখন আমি এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া সূত্রটা লিখব, তখন আমার এক্স এক্সিস বরাবরই স্ট্রিপ কাটতে হবে। এটা হচ্ছে এক্স এক্সিস বরাবরটা স্ট্রিপ কেটে নিয়েছি, মানে এই স্ট্রিপটার আমার দৈর্ঘ্য প্রস্থ লাগবে। দৈর্ঘ্যটা কতটুকু? দৈর্ঘ্যটা হচ্ছে এই এতটুকু। এই টোটাল থেকে যদি আমি এই এক্সটা বাদ দিতে পারি, তাহলে আমি এই স্ট্রিপটার দৈর্ঘ্য বের করতে পারবো। আর এই প্রস্থটা হচ্ছে ডিওয়াইটা আমি ধরে নিছি। আরেকটা জিনিস, এই যে ইকুয়েশনটা দেয়া আছে, এই ইকুয়েশনটা থেকে সর্বপ্রথম আমার এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে বের করে নিই y² = 75x, তাহলে y = √75x। এটা y এর ভ্যালুটা পাইলাম, আর x এর ভ্যালুটা আমরা পেতে পারি y² / 75। এই দুইটা জিনিস আমার লাগবে। এখন আমরা যে সূত্রটা ফেললাম, এখন এই সূত্রটায় এখন এই dA মানে এই ক্ষেত্রফলের মানটা আমার এখানে বসাতে হবে। তাহলে ইন্টিগ্রেশন y² × dA, এটা কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 35 - x, আর প্রস্থটা হচ্ছে আমরা নিলাম dy। এখন এই যে ক্ষুদ্র অংশটা নিলাম, এই ক্ষুদ্র অংশটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করলে তোমার হবে না, আমার টোটাল সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। এই টোটাল সেকশনটার, মানে কার্ভ সেকশনটার। তাহলে এই টোটাল সেকশনটার যদি লিমিটটা আমরা জানি, তাহলে কিন্তু এই টোটাল সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো। তাহলে এই টোটাল সেকশনটার লিমিট হচ্ছে, আমরা dy এর সাপেক্ষে লিমিটটা নিব, এই যে dy। তাহলে এটা কত? 0 থেকে টোটাল এখানে কতটুকু? 12। 0 থেকে 12, যেহেতু y এর সাপেক্ষে আমরা এটা বের করতেছি, তাহলে 0 থেকে 12, 0 থেকে y² × 35 - x × dy।
এখন আমার এই এক্স এর ভ্যালুটা এখানে রাখা যাবে না, যেহেতু আমরা dy এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি, তাহলে এক্স এর ভ্যালুটাকে আমার রিপ্লেস করে দিতে হবে, ওয়াই এর ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে আগে বের করে রাখছি, তাহলে এই ওয়াই এর ভ্যালুটা এখানে আমরা বসায় দিতে পারি, ওয়াই স্কোয়ার ইন্টু 35 মাইনাস, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত, রুট ওভার 75 এক্স। তাহলে এই এক্স এর ভ্যালুটা আমরা রিপ্লেস করব এখান থেকে, তাহলে এক্স এর ভ্যালুটা আমার কত, ওয়াই স্কোয়ার বাই 75, 0 12 ওয়াই স্কোয়ার 35 মাইনাস এক্স এর ভ্যালুটা এখানে আমরা পেয়ে গেছি ওয়াই স্কোয়ার বাই 75 ডিওয়াই। এখন সাধারণ ইন্টিগ্রেশন করলে আমার সমাধানটা চলে আসবে। তাহলে এখানে ওয়াই স্কোয়ারটা টোটালের সাথে গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিই 35 ওয়াই স্কোয়ার মাইনাস y to the power 4 by 75 into dy। এখন দেখেন এখানে আমার ইন্টিগ্রেশন, এখন ইন্টিগ্রেশনের সূত্র অনেকে জানেন অনেকে জানেন না, আমরা একটু বলে দিই। আমরা যদি ইন্টিগ্রেশনের সূত্রটা একটু দেখি, ইন্টিগ্রেশন x to the power n dx is equal to, তাহলে এই ধরনের ফিগারটাই আমার এখানে পড়েছে, মানে y, তাহলে x to the power n dx, তাহলে x to the power n এর সূত্র কি, x to the power n plus 1 divided by n plus 1, তাহলে এই সূত্রটা আমার মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশন x to the power n dx এর সূত্র x to the power n plus 1 divided by n plus 1। তাহলে দেখেন এইখানে আমরা যদি এই সূত্রটা লিখি, তাহলে এই 35টা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা লিখতে পারি x to the power n, মানে y থেকে আমরা x আমরা কল্পনা করতে পারি x to the power n, তাহলে x to the power n plus 1 divided by n plus 1, মানে y to the power 2 plus 1 divided by 2 plus 1 মাইনাস, যদি আমরা এটাকে চিন্তা করি তাহলে y to the power 4 plus 1 divided by 5 into 75। এখন এই লিমিটটা আমরা এখানে বসায় দিতে পারি 0 12। যখন আমরা 12 বসাবো তখন y এর ভ্যালুটা 12 দেব, আর যখন 0 বসাবো তখন মাইনাস দিয়ে ভ্যালুটা 0 বসাতে হবে। আমরা যদি এখানে একটু দেখি 35 ইন্টু ওয়াই এর ভ্যালুটা আমরা প্রথমে 12 বসাবো, 12 to the power 3 divided by 3 minus 2 to the power 5 divided by 5 into 75। আর যখন আমরা নিচে 0 বসাবো তখন y এর ভ্যালুটা এখানে 0 বসাবো, y এর ভ্যালুটা এর টোটালটা 0, এর টোটালটা 0, তাহলে আমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, (35 into 12 কিউব তাহলে এখানে আসলো 19.49 into 10 to the power 3 মিটার টু দি পাওয়ার 4। এই ইউনিটটা অবশ্যই মিটার টু দি পাওয়ার 4, মানে লেন্থের একক হচ্ছে মিটার, এটার পাওয়ার 4টাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া ইউনিট। আচ্ছা, আমি আরেকবার একটু রিভিউ করি। আমরা যখন কার্ভ সেকশনটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করব
তখন আমার সূত্রটা হবে হচ্ছে আই এক্স এক্স, মানে এক্সিস বরাবর যখন বের করবো, এক্সিস বরাবর আই এক্স এক্স সূত্রটা হবে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ। আর যখন আমরা স্ট্রিপটা কাটবো, এখানে একটু দেখে কাটবো যে কোনটা বের করতেছি, এক্স এক্সিস বরাবর বের করতেছি, মানে এক্স এক্সিস বরাবর আমার স্ট্রিপটা কাটতে হবে এক্সিস বরাবর। আর আমার এই স্ট্রিপটার ক্ষেত্রফলের জন্য, এই ক্ষেত্রফল বের করতে চাইলে আমার দৈর্ঘ্যপ্রস্থ লাগবে। এখন এই দৈর্ঘ্যটা কোথায় পাবো, তাহলে আমার এক্সিস থেকে এখানে এক্স ধরে নিছি, আর টোটাল থেকে এক্সটা বাদ দিলেই আমরা এই দৈর্ঘ্যটা পাবো, আর প্রস্থটা হচ্ছে ডিওয়াই আমরা ধরে নিছি। এখন এই ডি এটা এখান থেকে বের করে নিছি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 35 মাইনাস এক্স, আর ওয়াই স্কোয়ার তো সূত্রের। এখন এই এক্সের ভ্যালু তো আমরা রাখা যাবে না, কারণ আমরা ডি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো। তাহলে এক্সের ভ্যালু কোথায় পাবো, এই যে ইকুয়েশনটা আমরা আগে অঙ্কে দেওয়া আছে, তাহলে ইকুয়েশন থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে এক্সের ভ্যালু কত হবে, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 75, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 75। এখন এইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা সূত্রটা জানি, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা জানি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই ওয়াইটাকে আমরা এক্স কল্পনা করতে পারি, 35, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এন মানে হচ্ছে এই টু প্লাস ওয়ান, তাহলে ওয়াই থেকে আমরা আবার এটাকে করলাম 12, 0। এখন আমরা ওয়াই এর ভ্যালু একবার 12 বসাতে পারবো আর একবার 0 বসাতে পারবো। যখন 12 বসাবো তখন আমরা এটা বসালাম, আর যখন 0 বসাবো তখন মাইনাস দিয়ে এখানে 0 বসাতে হবে। এখানে টোটালটাই 0 হয়ে গেছে, কারণ ওয়াই এর ভ্যালু এখন যখন 0 বসাবো তখন 35 এর সাথে গুণ হলে এটা 0 হয়ে যাবে, আবার এটাও 0 হয়ে যাচ্ছে, এই জন্য এটা 0। এখন এটা ক্যালকুলেশন করলে আমার এই মানটা আসবে। অনুরূপভাবে ওয়াই এক্সিস বরাবর যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, তখন ওয়াই এক্সিস বরাবর স্ট্রিপ কাটবে। এটা একটু দেখা দিই। হ্যাঁ, এখন আমার সমীকরণটা আছে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 75x, আর এখানে ডিস্টেন্সটা আছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 12। এখন আমরা ওয়াই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। তাহলে ওয়াই এক্সিস বরাবর স্ট্রিপ কাটতে হবে। ওয়াই এক্সিস কোনটা, এই যে এইটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে এটা দৈর্ঘ্যপ্রস্থ আমার বের করতে হবে। তাহলে এই টোটালটা হচ্ছে ওয়াই ধরে নিলাম, আর এই যে ছোট্ট যেটা, এটাকে ধরলাম হচ্ছে ডিএক্স। এখন আমরা সূত্রটা লিখি, ইন্টিগ্রেশন, যেহেতু ওয়াই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, তার সূত্রটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডিএ। ডিএটা কোথায় পাবো, এই যে স্ট্রিপটা আমরা কেটে নিয়েছি এখান থেকে পাবো। তাহলে এই স্ট্রিপটা এখানে ডিএ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স। তাহলে আমরা এখানে বসায় দিতে পারি ওয়াই ইন্টু ডিএক্স। এখন দেখেন আমরা এই ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবো। তাহলে আমার এই লিমিটটা বসাতে হবে এক্স এর রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে লিমিট বসাবো। তাহলে এক্স এর এখানে কোথা থেকে লিমিটটা শুরু হবে, এখান থেকে এই পর্যন্ত, মানে এটা তো ক্ষুদ্র অংশের, এই ডিএক্সটা এই ক্ষুদ্র অংশের হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম। তাহলে আমার টোটালটার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে টোটালটার লিমিটটা বসাতে হবে। তাহলে এখানে এক্স এর লিমিটটা বসাতে হবে, এখানে দেখে বসাতে হবে। তাহলে এখানে এক্স এর শুরু হয়েছে কত থেকে, 15, তাহলে 15 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, 35 এ। এটা এই পয়েন্টের মান কত, 15 প্লাস 20 কত হচ্ছে 35, তাহলে 35 গিয়ে শেষ হয়েছে। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে হয়ে যাবে। এখন এই ওয়াইয়ের ভ্যালু তো রাখা যাবে না, ওয়াইয়ের ভ্যালুটা কোথায় পাবো, আমরা এই ইকুয়েশন থেকে পাবো। তাহলে ইকুয়েশনে আমার ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 75x, আর ওয়াই সমান সমান √75x। এখন আমরা একটু দেখি ওয়াই ভ্যালুটা এখানে যদি বসায় দিতে পারি, √75x ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করি, 15, 35x স্কোয়ার, এটা একটু ভেঙে নিই, √75 ইন্টু x, রুটটা যদি আমরা ভেঙে নিই x টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এবার আমরা আর একটু ভেঙে নিলাম,
√75টা বাইরে নিই যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে এটা টু প্লাস টু ডিএক্স √75 x to the power 5/2 dx, and এটা x to the power n কে যদি আমরা চিন্তা করি তাহলে আমার সূত্রটা আসবে এরকম x to the power n plus 1 মানে 5/2 plus 1 divided by 5/2 plus 1, আর লিমিটটা হবে 15/35। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমার মানটা আসবে হচ্ছে 595.28 into 10 to the power 3 এত মিটার টু দি পাওয়ার 4। আমি এটা একটু আপনাদের একটু ক্যালকুলেশনকে বিস্তারিত বলে দিই আরেকবার। হ্যাঁ, এইরকম যখন আমরা সেকশনটার ওয়াই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, ওয়াই এক্সিস বরাবর বের করার সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ডিএ। ওয়াই বের করবো এক্স স্কোয়ার ইন্টু ডিএ। এখন এই যে ওয়াই এক্সিস বরাবর যখন বের করবো তাহলে ওয়াই এক্সিস বরাবর একটা স্ট্রিপ কাটতে হবে। যখন ওয়াই এক্সিস বরাবর স্ট্রিপ কেটে নেব তখন এটা দৈর্ঘ্যপ্রস্থ লাগবে। তখন এই দৈর্ঘ্যটা ধরে নিলাম হচ্ছে ওয়াই, আর এই মান ছোট্ট মানটা ধরে নিলাম হচ্ছে এক্স ডিএক্স। হ্যাঁ, এখন আমরা এই ডি এর মানটা বসাবো না, দৈর্ঘ্যপ্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন ওয়াইয়ের এক্স এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আমার লিমিটটা বসাতে হবে এক্স এর। তাহলে এক্স এর লিমিট কত? এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 15, আর এই পয়েন্টের ভ্যালু আপার লিমিট হচ্ছে 35, তাহলে 15 থেকে 35। এখন আমরা এক্স এর ইন্টিগ্রেশন করবো, তাহলে ওয়াই এর ভ্যালু তো আমরা রাখা যাবে না। ওয়াই এর ভ্যালুটা কোথায় পাবো? এই যে ইকুয়েশন থেকে আমরা বের করে নেব। ইকুয়েশনটা কোথায়? ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 75x, তাহলে ওয়াই সমান √75x। এই মানটা একটু বসালাম। এখন নর্মাল ক্যালকুলেশন করে আমরা এখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারলাম। এখন আশা করি আপনারা এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন, সব একই নিয়ম। আপনাদের একটা অঙ্ক আমি দেখাই, আরেকটা ফুল করে দেবো না, আপনাদের হালকা টাচ দিয়ে দিন। এই ধরনের একটা কার্ভ সেকশন, সেটা হচ্ছে ওয়াই সমান কে এক্স স্কোয়ার। এটার ভ্যালু এক্স এর ভ্যালু দেওয়া আছে এ, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে বি। এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর বের করতে হবে। এখন এখানে আমি যদি এক্স এক্সিস বরাবর মোমেন্ট বের করতে চাই তাহলে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু ডি, এই সূত্রটা সর্বপ্রথম আমার লিখতেই হবে। এখন আমি এক্স এক্সিস বরাবর স্ট্রিপ কাটবো, যেহেতু এক্স এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি। তাহলে এক্স এক্সিস কোনটা? এক্স এক্সিস হচ্ছে এইটা, তাহলে এই বরাবর আমার একটা স্ট্রিপ কেটে নিতে হবে এখান থেকে। যখন আমি এই বরাবর স্ট্রিপ কাটবো তখন দৈর্ঘ্যপ্রস্থ লাগবে, তাহলে এটা হচ্ছে সরাসরি এম এন ধরে নিলে আমার হবে না। সরাসরি যদি আমি এটা এক্স ধরে নিই হবে না, আমার সবসময় এক্স এর সাপেক্ষে ধরে নিতে হবে। এই যে এক্সিসটা আছে এক্স, এটা এক্স ধরে নিতে হবে, তবে টোটাল থেকে এক্সটা বিয়োগ করে দিলে আমার হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস এক্স। তাহলে এই টোটালটা হচ্ছে এ, আর এই টোটাল থেকে এক্সটা বিয়োগ করে দিলে আমার এই দৈর্ঘ্য মান হচ্ছে এ মাইনাস এক্স। এখন আমার যেহেতু এইটা ওয়াই এক্সিস, তাহলে এক্সিস এটা আমি সরাসরি ডিওয়াই লিখতে পারবো। তাহলে আমার এখানে এখন লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই। ওয়াই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা হচ্ছে এ মাইনাস এক্স আর প্রস্থটা হচ্ছে ডি ওয়াই। তাহলে ওয়াই এর রেসপেক্টে বের করবো, আবার লিমিটটা দিতে হবে ওয়াই, লিমিটটা দিতে হবে ওয়াই। তাহলে ওয়াই এর আমার এইখান থেকে এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে বি, 0 থেকে বিটা হচ্ছে আমার লিমিট। এখন এই এক্স এর মানটা রাখা যাবে না, এক্স এর মানটা আমার এই সমীকরণ থেকে বের করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি বের করি, তাহলে এই সমীকরণ থেকে আমরা বের করতে হবে এক্স এর মানটা। এখন কে এর মানটা তো আননোন, কে এর মানটা কোথায় পাবো? তাহলে কে এর মানটা এখান থেকে বের করে নিতে হবে। তাহলে কে সমান সমান ওয়াই বাই এক্স স্কোয়ার, ওয়াই বাই এক্স স্কোয়ার, মানে ওয়াই বাই এক্স স্কোয়ার। ওয়াই এর ভ্যালুটা কত? বি, এই টোটালটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বি, আর এক্স এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার। তাহলে কে এর ভ্যালুটা আমরা পেলাম বি বাই এ স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি একটু বসায় দিই সমীকরণে, তাহলে ওয়াই সমান সমান বি বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আমার এখানে লাগবে হচ্ছে কি এক্স এর মানটা, তাহলে এক্স এর মানটা, তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে
এ স্কোয়ার বি ইন্টু ওয়াই, এক্স সমান সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার বি ইন্টু ওয়াই, তার মানে এ ওয়াই বাই বি। এ ইন্টু রুট ওভার ওয়াই বাই বি। আমরা এখানে এক্স এর ভ্যালুটা এখানে যদি বসায় দিই 0b ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেছি এ ইন্টু রুট ওভার ওয়াই বাই বি ইন্টু ডিওয়াই। তাহলে এখানে সমীকরণটা এরকম আসবে 0 থেকে b ওয়াই স্কোয়ার এ মাইনাস এ ইন্টু ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়াই বাই বি ইন্টু ডিওয়াই। এটা এখানে এ আর বিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে যদি আমরা ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করে নিতে পারি তাহলে আমার মানটা এরকম আসবে। আমি একটু লিখে দিই, এ বি কিউব ডিভাইডেড বাই 21 এরকম একটা মান আসবে। এটা আপনারা সবাই করবেন বাসায়। আরেকটা যদি আমরা বের করতে চাই, আই ওয়াই ওয়াই যদি ইন্টিগ্রেশন বের করতে চাই, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে আমার সূত্রটা হবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএ। তাহলে এটার স্ট্রিপ কাটতে হবে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। তাহলে আমরা এটা স্ট্রিপটা একটু কেটে দেখাই। এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিস বরাবর এবং স্ট্রিপটা কাটতে হবে। তাহলে এটা ধরে নিলাম হচ্ছে ডিএক্স, আর এই ভ্যালুটা আমি সরাসরি ওয়াই ধরে নিতে পারবো, কারণ এটা হচ্ছে এক্স এক্সিস। এক্স এক্সিসের সাপেক্ষে সরাসরি ওয়াই ধরে নিতে পারবো। আর এটা হচ্ছে এ, এটা বি। তাহলে আমরা যদি আমরা সূত্রটা লিখি এক্স স্কোয়ার, এখন এটার ক্ষেত্রফল কত হবে এই স্ট্রিপটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স। আমার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে আমার লিমিটটা লাগবে হচ্ছে এক্স এর। তাহলে এক্স এর লিমিট 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে এ পর্যন্ত। জিরো থেকে এ পর্যন্ত আমরা লিমিটটা নিব। আর এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা রাখা যাবে না। তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এই যে আগে আমরা ওয়াই এর ভ্যালুটা এখানে বের করে রাখছি, তাহলে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ইন্টিগ্রেশন 0 থেকে এ। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে বি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে আমার অ্যান্সারটা আসবে এরকম, বি এ কিউব বাই 5, বি এ কিউব বাই 5। এই অঙ্কটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও করার ট্রাই করবেন, আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় অ্যাডমিশন, ডুয়েট অ্যাডমিশনে এসে থাকে, অনেক সময় চাকরির বিভিন্ন জায়গায় এসে থাকে, যেমন সিটি কর্পোরেশন বা বিভিন্ন ধরনের পরীক্ষা, লিখিত পরীক্ষা যেখানে হয় 2 ঘন্টার পরীক্ষা, সেই ধরনের পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো বেশি দিয়ে থাকে। আপনারা এই অঙ্কটা একটু ট্রাই করার চেষ্টা করবেন। আগামীতে আমি মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ইউনিফর্ম সেকশন আছে, যেমন সার্কুলার সেকশন, একটা ত্রিভুজ সেকশন, পরে অর্ধবৃত্ত, ফোর্থ কোয়ার্টার সার্কেল, এই টাইপের সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করে, এবং একটা বড় সেকশনের হলো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করে, ভারকেন্দ্র সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করে, এই জিনিসটা আমি আপনাদের সামনে আরও একদিন আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।